যে স্বাভাবিক জীবনের যে গল্প এটা আসলে এখন আস্তে আস্তে কন্টেন্ট কমে যাচ্ছে। মিথ্যা অনেক বেশি ইন্টারেস্টিং দেন ট্রুথ। আমার জন্য চ্যালেঞ্জ, যেটা আমি শুরুতেও বলছিলাম, এই যে যেমন আইডেন্টিটি ক্রাইসিস আছে, একটা ভিজুয়াল আইডেন্টিটি ক্রাইসিস, নামের আইডেন্টিটি ক্রাইসিস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো আসলে এই গল্পটার পলিটিক্যাল অ্যাসপেক্ট বাদ দিলে খেয়াল করে দেখেন যে আমাদের বাংলাদেশে এখন যে কন্টেন্টগুলো হচ্ছে মোস্টলি ডার্ক থ্রিলার কন্টেন্ট এবং হচ্ছে অ্যাকশন ড্রিভেন কন্টেন্ট। তো তার মাঝখানে এমন একটা কন্টেন্ট, যে কন্টেন্ট একটা ফ্যামিলি আছে, একটা বাবা আছে, মা আছে, কাজের বুয়াও পর্যন্ত আছে। এই যে আমাদের যে স্বাভাবিক জীবনের যে গল্প, এটা আসলে এখন আস্তে আস্তে কন্টেন্ট কমে যাচ্ছে এই ধরনের। তো এই কন্টেন্টের একটা বড় স্ট্রেংথ পার্ট। আর খেয়াল করে দেখবেন যে মামুন যে চরিত্রটি, সেই চরিত্র হচ্ছে প্রথম অর্ধাংশ পর্যন্ত কিন্তু সে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে, ছোটোখাটো মিথ্যা কথা। কিন্তু এই আমাদের ব্যক্তি জীবনে, প্রত্যেক পুরুষের জীবনে এই যে ব্যালেন্স করে চলতে হয় লাইফে, এবং সেটা বলতে গিয়ে করতে গিয়ে ছোটোখাটো মিথ্যা কথা বলতে হয় কন্টিনিউয়াসলি। সেই মিথ্যাগুলো যখন সামনে আস্তে আস্তে সত্য হয়ে আসে, সেই মানুষ যখন আবার স্ট্রেট ফরওয়ার্ড সত্যি কথা বলতে শুরু করে, মনের ভেতরের স্ট্রেট ফরওয়ার্ড সত্যি কথা, তখন সেগুলো কিন্তু আবার কেউ নিতে পারে না। কাজেই আমরা এমন একটা পরিবেশে বাস করি, এমন একটা ব্যবস্থায় বাস করি, টাইমে বাস করি, যেখানে মিথ্যা অনেক বেশি ইন্টারেস্টিং দেন ট্রুথ, এবং মিথ্যা অনেক বেশি অ্যাকসেপ্টেবল দেন ট্রুথ বা সত্য থেকে। তো মামুন কিন্তু খুব সিম্পল চরিত্র, কিন্তু আপনারা যদি একটু দেখেন তাহলে দেখবেন এটা আমাদের প্রত্যেকের লাইফের কোনো না কোনো ন্যারেটিভকে ধারণ করে। তো এই গল্পটার স্ট্রেংথ হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মে এখন অনেক ডাইভার্সিফাইড গল্প হচ্ছে, তার মাঝখানে এটা একটা ভিন্ন কালার দেবে। এটা ফ্যামিলি নিয়ে সবাই মিলে একটু দেখে মজা করতে করতে এই কন্টেন্টটা দেখে যাবে, এবং এর ভেতরে আবার মেসেজও আছে। আর অসাধারণ অভিনয় করেছেন সকলে মিলে, এই কারণে আমি মনে করি যে এটা একটা ডিফারেন্ট কন্টেন্ট।